একবার, মাত্র একবারের জন্য আপনার চারপাশের সব কোলাহল ভুলে যান। ফোনের নোটিফিকেশন, অফিসের চাপ, সংসারের চিন্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলুন। চোখ দুটো বন্ধ করুন। কল্পনা করুন, সময়টা আজকের এই রাত নয়, জায়গাটা আপনার পরিচিত এই পৃথিবীও নয়। মাথার ওপরের নীল আকাশটা আজ আর নেই, পায়ের নিচের শক্ত মাটিও উধাও। আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে শুধুই হাহাকার। বিচার শেষ, কে জান্নাতি আর কে জাহান্নামী তা মোটামুটি ঠিক হয়ে গেছে। সূর্যটা এতক্ষণ মাথার খুব কাছে ছিল, মগজ টকবক করে ফুটছিল। হাজার হাজার বছরের সেই ক্লান্তি আর ভয়ে শরীরটা অবশ। সবাই ভাবছে সব বুঝি শেষ, কিন্তু না, আসল পরীক্ষা যে এখনো বাকি। জান্নাতে যাওয়ার আগে, সুখের সেই অনন্ত ঠিকানায় পা রাখার আগে আমাদের সবাইকে, হ্যাঁ, আমাকে এবং আপনাকে আরও একটা শেষ পথ পাড়ি দিতে হবে। সেই পথ এক অসম্ভব ভয়ঙ্কর পথ, যার নাম পুলসিরাত। আজকের এই আয়োজনে আমরা সেই অন্ধকারের যাত্রী হব। আমরা দেখব সেই চিকন সুতার মতো পথে আপনার সঙ্গী কে হবে। আমরা শুনব সেই লোমহর্ষক চিৎকার আর আমাদের প্রাণীর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যাকুল কান্না। হৃদয়টা শক্ত করুন, কারণ যে গল্পটা আজ আমি শোনাতে যাচ্ছি, এটা কোনো আরব রজনীর গল্প নয়। এটা আপনার এবং আমার অনাগত ভবিষ্যতের এক নিশ্চিত বাস্তবতা। আপনি হয়তো ভাবছেন, আমি তো মুসলিম, আমি তো বিশ্বাসী, আমাকেও কি এই আগুনের উপর দিয়ে যেতে হবে? ভাই আমার, উত্তরটা বড্ড ভয়ের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এমন এক ঘোষণা দিয়েছেন, যা শোনার পর সাহাবায়ে কেরাম, যাদের ঈমান ছিল পাহাড়ের মতো, তারাও ভয়ে থরথর করে কাঁপতেন। সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে মহান আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে না। এটা তোমার রবের অনিবার্য ফয়সালা। ভাবা যায়, আপনি বিশ্বাসী হন বা অবিশ্বাসী, আপনি তাহাজ্জুদ গুজার হন কিংবা পাপিষ্ঠ, জাহান্নামের পিঠের ওপর দিয়ে বিছানো ওই সেতুতে আপনাকে পা রাখতেই হবে। কোনো ভিআইপি গেট নেই, কোনো বিকল্প রাস্তা নেই। সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুয়ের কথা মনে আছে? একদিন তিনি তার স্ত্রীর কোলে মাথা রেখে অঝরে কাঁদছিলেন। চোখের পানিতে গাল ভিজে যাচ্ছিল। স্ত্রী ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, ওগো, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, আল্লাহ তো বলেছেন আমাকে জাহান্নামের ওপর দিয়ে যেতে হবে, কিন্তু তিনি তো এটা বলেননি যে আমি ওপাশ থেকে ফিরে আসতে পারবো কিনা। আমি কি ওই আগুনের সমুদ্র পার হতে পারবো নাকি ছিটকে পড়ে যাব, এই ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। যাদের জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দেওয়া হয়েছিল, তারা যদি এই ভয়ে কাঁদতে পারেন, তবে আমি আর আপনি কোন সাহসে নিশ্চিন্তে ঘুমাচ্ছি? পুলসিরাত আসলে দেখতে কেমন? সহি হাদিসে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি শুনেছি পুলসিরাত চুলের চেয়েও চিকন এবং খোলা তরবারির চেয়েও ধারালো হবে। একটু দৃশ্যটা কল্পনা করুন তো। চুলের চেয়েও সূক্ষ্ম একটা রাস্তা, নিচে হাজার হাজার ফুট গভীর খাদ, সেই খাদে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের কালো আগুন, আর আপনি হাঁটছেন এমন এক রাস্তার উপর দিয়ে যা তরবারির ফলার মতো ধারালো। পা রাখলেই কেটে যাওয়ার ভয়, পা ফসকালেই অনন্ত আগুনের পেটে চলে যাওয়ার আতঙ্ক। পুলসিরাত পার হওয়ার ঠিক আগের মুহূর্ত, হঠাৎ করেই হাসরের ময়দান থেকে সমস্ত আলো কেড়ে নেওয়া হবে। সূর্য নেই, চাঁদ নেই, কোনো তারা নেই। এমন অন্ধকার যে নিজের হাতটা চোখের সামনে ধরলেও দেখা যায় না। চারপাশে কোটি কোটি মানুষ, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। শুধু শোনা যাচ্ছে কান্নার আওয়াজ আর জাহান্নামের আগুনের শোঁ শোঁ গর্জন। সেই নিকষ কালো অন্ধকারে হঠাৎ এক ঐশ্বরিক ঘোষণা আসবে, চলো এবার পুলসিরাত পার হও। কিন্তু আলো ছাড়া এই সরু পথে হাঁটবেন কি করে?
যেখানে এক চুল পরিমাণ ভুল করলেই নিশ্চিত মৃত্যু। ঠিক তখনই শুরু হবে আলো বন্টন। কিন্তু সাবধান, এই আলো কোনো ল্যাম্প পোস্ট, টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইট নয়। এই আলো আসবে আপনার ভেতর থেকে। আপনার দুনিয়ার আমল, আপনার সেই নামাজ, সেই গোপন দান, সেই চোখের পানি, মানুষের উপকারে বাড়ানো সেই হাতগুলো আজ সব জীবন্ত আলো হয়ে আপনার সামনে জ্বলে উঠবে। কোরআনের সূরা আল হাদিদে আল্লাহ তাআলা সেই অদ্ভুত সুন্দর দৃশ্যটির বর্ণনা দিয়েছেন। সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখবেন, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটছে। সুবহান আল্লাহ। কারো আলো হবে বিশাল পাহাড়ের মতো, সে রাজকীয়ভাবে আলো ছড়িয়ে এগিয়ে যাবে। কারো আলো হবে বড় কোনো গাছের সমান, কারো আলো হবে নিজের উচ্চতার সমান, কারো আলো হবে, হায় আফসোস, মাত্র তার পায়ের বুড়ো আঙ্গুলের মাথায়। মিটমিট করে জ্বলবে, আবার নিভে যাবে। যাদের আলো নিভে যাবে তারা সেদিন কি করবে? ভাবুন তো সেই পরিস্থিতির কথা। সামনে সরু পথ, নিচে আগুন, আর আপনার একমাত্র আলোটুকু নিভে গেছে। তারা হামাগুড়ি দেবে, হাতড়াবে, ভয়ে চিৎকার করবে, কিন্তু পথ খুঁজে পাবে না। এই দৃশ্যের সবচেয়ে করুণ, সবচেয়ে ট্র্যাজিক অংশটি এখনো বলা হয়নি। সেটা হলো মুনাফিকদের পরিণতি। দুনিয়াতে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা মুসলমানের নাম নিয়ে চলে, আমাদের সাথে নামাজও পড়ে, কিন্তু তাদের অন্তরে ইসলাম নেই, আছে স্বার্থ। তারা হলো মুনাফিক। পুলসিরাতের শুরুতে আল্লাহ তাআলা তাদেরও কিছু আলো দেবেন। তারা মহা খুশি হবে। তারা ভাববে, যাক বাবা, বেঁচে গেলাম, মুমিনদের সাথে আমরাও পার হয়ে যাব। তারা মুমিনদের সাথেই পুলসিরাতে পা বাড়াবে। কিন্তু যখনই তারা পুলসিরাতে মাঝপথে সবচেয়ে বিপজ্জনক জায়গায় পৌঁছাবে, হঠাৎ ধপ করে তাদের আলো নিভে যাবে। আল্লাহর কুদরতে তাদের আলো কেড়ে নেওয়া হবে। চারপাশে শুধু জাহান্নামের গর্জন আর অন্ধকার। তারা সামনে থাকা মুমিনদের ডাকবে। সেই আর্তনাদ কোরআনে এত করুণভাবে এসেছে যে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারা চিৎকার করে বলবে, ও ভাই, তোমরা আমাদের জন্য একটু থামো, আমরা তোমাদের নূর থেকে একটু আলো ধার নেই, প্লিজ আমাদের ফেলে যেও না। কল্পনা করুন তাদের অসহায়ত্ব। তারা হয়তো আপনার প্রতিবেশী ছিল, হয়তো আপনার বন্ধু ছিল। তারা বলবে, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না, এক কাতারে দাঁড়াইনি? কিন্তু সেদিন মুমিনরা বলবে, আজকের এই আলো ধার দেওয়ার জিনিস নয়, ফিরে যাও দুনিয়ায়, যদি পারো সেখান থেকে আলো নিয়ে এসো। কিন্তু ফেরার তো আর কোনো পথ নেই। তখন তাদের এবং মুমিনদের মাঝখানে একটা বিশাল প্রাচীর তুলে দেওয়া হবে। মুনাফিকরা অন্ধকারে পা পিছলে এক এক করে জাহান্নামের অতল গহ্বরে পড়বে, নিক্ষিপ্ত হবে। তাদের সেই সময়ের চিৎকার, হাড় ভাঙার শব্দ আর আগুনের গর্জন সব মিলে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে। ভাই, আজ একবার নিজের বুকের দিকে তাকিয়ে প্রশ্ন করুন, আমার অন্তরে কোনো মুনাফিকি নেই তো? আমি কি শুধু লোক দেখানো ইবাদত করছি না তো? কারণ সেই দিন কিন্তু অভিনয় কাজে আসবে না। পুলসিরাতের বিপদ কি শুধু অন্ধকার আর সরু পথ? না রে ভাই, বিপদ আরও আছে। পুলসিরাতের দুই পাশ দিয়ে জাহান্নামের ভেতর থেকে বিশাল বিশাল লোহার আকটা বা হুক বের হয়ে আসবে, যেন ক্ষুধার্ত কোনো দানব শিকার ধরার জন্য হাত বাড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এদের বর্ণনা দিয়েছেন সাদান কাটার মতো। তিনি সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি মরুর দেশের সাদান কাটা দেখেছ? সাহাবীরা বললেন, জি দেখেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পুলসিরাতের হুকগুলো দেখতে সেই কাটার মতোই, তবে তা কত বিশাল হবে তা একমাত্র আল্লাহ জানেন। কিন্তু ভয়ের ব্যাপার হলো, এই হুকগুলো অন্ধ নয়, এগুলো মানুষকে চেনে, এগুলো আদিষ্ট, এগুলো জানে কার ফাইল কেমন। যে ব্যক্তি দুনিয়াতে সুদের জালে আটকে ছিল, আজ জাহান্নামের আগটা তাকে ছাড়বে না। যে ব্যক্তি হারাম সম্পর্কের আগটায় আটকে ছিল, যে তার যৌবনের অপব্যবহার করেছে, আজ পুলসিয়াটে তাকে ওই কাঁটাগুলো জাপটে ধরবে। যে ব্যক্তি এতিমের সম্পদ মেরে খেয়েছিল, মানুষের হক নষ্ট করেছিল, আজ ওই হুক তাকে টেনে নিচে নামাবে। হাদিসে এসেছে, এই হুকগুলো কাউকে খামচে ধরবে, তাদের শরীর ছিঁড়ে যাবে, চামড়া উঠে যাবে, মাংস খসে পড়বে, রক্তাক্ত অবস্থায় কোনো মতে হয়তো তারা পার হবে।
আর কাউকে সোজাসুজি গেঁথে বল্লমের মতো বিদ্ধ করে ছুঁড়ে ফেলে দেবে জাহান্নামের আগুনের মধ্যে। একবার ভাবুন, সেই হুক যদি আপনার পায়ে গেঁথে যায়, যদি আপনার কাঁধ খামচে ধরে, সেই যন্ত্রণার কি কোনো শেষ আছে? এই পুলসিরাত কত বড়? কেউ বলেন 3000 বছরের পথ, কেউ বলেন 15,000 বছরের পথ। এই বিশাল অনন্ত পথ পাড়ি দিতে কত সময় লাগবে? সেটা নির্ভর করবে আপনার ইমানি হর্স পাওয়ারের ওপর। আপনার গাড়ি, আপনার বাহন হবে আপনার আমল। সহি মুসলিমের বর্ণনায় এসেছে, মানুষ তাদের আমল অনুযায়ী বিভিন্ন গতিতে পুলসিরাত পার হবে। দৃশ্যগুলো দেখুন। প্রথম দল, একদল মুমিন চোখের পলক ফেলতে না ফেলতেই দেখবে তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। তারা একে অপরকে জিজ্ঞাসা করবে, ভাই, আমরা কি পুলসিরাত পার হয়ে এসেছি? ফেরেশতারা হেসে বলবে, তোমরা তো পার হয়েই এসেছ, তোমরা টেরই পাওনি কখন জাহান্নামের উপর দিয়ে চলে এলে। আল্লাহু আকবার! কাদের কপাল এত ভালো হবে? যারা দুনিয়াতে এক মুহূর্তও আল্লাহকে ভোলেনি। দ্বিতীয় দল, আরেক দল যাবে বিজলির গতিতে। বিদ্যুৎ যেমন চমকায়, ঠিক তেমনি এক ঝলকে তারা পার হয়ে যাবে। তৃতীয় দল, কেউ বাতাসের গতিতে, কেউ বা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে পার হবে। চতুর্থ দল, যাদের আমল কিছুটা দুর্বল, তারা দৌড়ে পার হবে। কেউ বা স্বাভাবিকভাবে হেঁটে পার হবে। তাদের ভয় থাকবে, কিন্তু তারা পার হয়ে যাবে। পঞ্চম দল, সেই হতভাগা। আর সব শেষে, যার আমল সবচেয়ে কম, যার পাপীর বোঝা অনেক ভারী, সে যাবে হামাগুড়ি দিয়ে। বাচ্চারা যেভাবে হামাগুড়ি দেয়, সেভাবে। রাসূল বলেন, সে একবার সোজা হয়ে দাঁড়াবে, আবার মুখ থুবড়ে পড়বে। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, তার চামড়া পুড়িয়ে দেবে। সে কোনো মতে টেনে হিচড়ে বহু কষ্টে পুলসিরাত পার হবে। সে যখন আগুনের ছ্যাঁকা খেতে খেতে ওপারে পৌঁছবে, তখন সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে তোর থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা তিনি আগের ও পরের কাউকে দেননি। ভাবুন তো, হামাগুড়ি দিয়ে 1000 বছরের রাস্তা পার হওয়া কতটা কষ্টের। আগুনের তাপ গায়ে লাগছে, হুকগুলো খামচে ধরছে, তবুও সে হাল ছাড়ছে না। এই ভয়াবহ দিনে, যখন মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, প্রত্যেকে শুধু চিৎকার করবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন একজন মানুষ, মাত্র একজন মানুষ নিজের কথা ভাবছেন না। তিনি জান্নাতের দরজায় পা রেখেও ভেতরে ঢুকছেন না। তিনি দাঁড়িয়ে আছেন পুলসিরাতের শেষ প্রান্তে, উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে আছেন আগুনের ওপর ঝুলে থাকা ওই সেতুর দিকে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি হাদিসে এসেছে, পুলসিরাতের ভয়াবহতা দেখে সেদিন বড় বড় নবীরাও কথা বলার সাহস পাবেন না। কিন্তু আমাদের নবী পুলসিরাতের পাশে দাঁড়িয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে অবিরাম বলে যাবেন, রব্বি সাল্লিম সাল্লিম। হে আমার রব, আমার উম্মতকে নিরাপদে পার করো, নিরাপদে পার করো, ওদের তুমি রক্ষা করো মাবুদ। আপনার মা সেদিন আপনাকে ভুলে যেতে পারে, আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনাকে ফেলে চলে যেতে পারে, কিন্তু আপনার নবী আপনাকে ভোলেনি। আপনি যখন অন্ধকারের মধ্যে কাঁপতে কাঁপতে পা বাড়াবেন, নিচে আগুনের গর্জন শুনে যখন আপনার কলিজা ফেটে যাবে, তখন ওপার থেকে ভেসে আসা নবীর সেই ব্যাকুল দোয়া আপনাকে শক্তি যোগাবে। তিনি অপেক্ষা করবেন যতক্ষণ না তার শেষ উম্মতটি পার হয়ে আসছে। একবার ভাবুন ভাই, যে নবী আপনার জন্য সেদিনও কাঁদবেন, সেই নবীর সুন্নাতকে আমরা দুনিয়াতে কত অবহেলায় পায়ে ঠেলেছি। গান বাজনা, নগ্নতা আর নফসের তাড়নায় আমরা তার কথা ভুলে গিয়েছি। সেদিন কোন মুখে তার সামনে দাঁড়াবেন, যখন তিনি জিজ্ঞাসা করবেন, আমি তোকে বাঁচানোর জন্য কেঁদেছি, আর তুই দুনিয়াতে আমাকে ভুলেছিলি? অবশেষে যেই মুহূর্তটিতে একটি মুমিন পুলসিরাতের শেষ ধাপে পা রাখবে, পিছনের আগুনের গর্জন হঠাৎ করেই মিলিয়ে যাবে। সামনে ভেসে আসবে জান্নাতের মৃদু বাতাস, এমন এক সুঘ্রাণ নাকে আসবে যা 1000 বছরের পথের ক্লান্তি এক নিমেষে দূর করে দেবে। সেখানে অপেক্ষা করছে হাউজে কাউসার। আমাদের প্রিয় নবী নিজের হাতে পেয়ালা ভরে পানি পান করানোর জন্য অপেক্ষা করছেন। তার হাত থেকে সেই পানি একবার পান করলে অনন্তকালের জন্য আর কোনোদিন পিপাসা লাগবে না। সমস্ত ভয়, ক্লান্তি আর আতঙ্কের অবসান ঘটবে। আল্লাহ তাআলা তখন বলবেন, প্রবেশ করো শান্তিতে, নিরাপদে। সেদিন মনে হবে দুনিয়ার ওইটুকু কষ্ট, ওইটুকু নামাজ, ওইটুকু পর্দা করার স্যাক্রিফাইস সব সার্থক। আজ আর কোনো ভয় নেই, আজ শুধুই আনন্দ। কিন্তু প্রশ্ন হলো, এই নিরাপত্তা কি সবার জন্য? সবাই কি সেই শীতল পানি পান করতে পারবে?
প্রিয় ভাই ও বোন, এতক্ষণ যা শুনলেন পুলসিরাতের এই দৃশ্যকল্প, এটা কোনো হরর মুভি নয়, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা আপনার জীবনের সবচেয়ে বড় সত্য। আজ আমরা দুনিয়ার সামান্য একটা ব্রিজ পার হওয়ার জন্য কত টোল দিই, কত নিয়ম মানি, গাড়ির ব্রেক ঠিক আছে কিনা চেক করি, কিন্তু আখিরাতের সেই ব্রিজের জন্য আমরা কি টোল জমা করেছি? বিশ্বাস করুন, ওই পুলসিরাত আসলে আমরা আজই তৈরি করছি। আমাদের প্রতিদিনের কাজ দিয়ে ওই ব্রিজ তৈরি হচ্ছে। আপনার প্রতিটি নামাজ সেই ব্রিজের একটি করে মজবুত পিলার, আপনার প্রতিটি সত্য কথা সেই ব্রিজের এক একটি ইট, আপনার প্রতিটি দান সাদকা সেই অন্ধকার পথের বাতি। আর আমাদের পাপগুলো, আমাদের গীবত, আমাদের হিংসা, আমাদের চোখের জিনা, আমাদের সুদের টাকা, এগুলোই তৈরি করছে সেই ধারালো কাঁটা আর পিছলি পথ। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আজ যদি মৃত্যু আসে আর এখনই যদি আমাকে পুলসিরাতের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমার কাছে কি যথেষ্ট আলো আছে ওপারে যাওয়ার, নাকি মাঝপথে আলো নিভে যাওয়ার ভয়ে আপনি ভীত? আসুন না ভাই, আজ থেকেই আমরা আমাদের আলো সংগ্রহের কাজ শুরু করি। আসুন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, চোখের পানি ফেলে বলি, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কারণ পুলসিরাতে হোঁচট খাওয়ার পর আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই, সরি বলার সুযোগ নেই। সুযোগ যা আছে তা কেবল এই শ্বাসটি থাকা পর্যন্ত। হে আমাদের রব, আমাদের পুলসিরাতকে বিদ্যুতের গতিতে পার করে দিও। আমাদের সেই দিন অপমানিত করো না, আমাদের আলো কেড়ে নিও না, আমাদের নবীর হাতের হাউজে কাউসার পান করার তৌফিক দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন।